আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো একটা জিনিস দেখানোর জন্য আসলাম। আসলে এআই বর্তমান যুগে যে কত আগায় যাচ্ছে, আসলে আমরা যারা এআই না ইউজ করতেছি হয়তো তারা কিছুদিন পরে বুঝতে পারবো। অনেকে বলতেছে যে এআই মানুষের চাকরি খেয়ে ফেলবে। তো আমি মনে করি চাকরি খেয়ে ফেলবে না, কিন্তু এআই যারা ইউজ না করব তারা অনেকটা পিছায় পড়ব। কোন সেন্সে? যে কারণ এআই আমাদেরকে যেভাবে হেল্প করতে পারতেছে, এই হেল্পটা যদি আমরা না নিতে পারি, যারা হেল্পটা না নিতে পারবো তারা অবশ্যই পিছায় পড়ব। কারণ আগে আমরা যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতাম হয়তো, এখন সেই অ্যাসিস্ট্যান্টটা অলরেডি এআই ফ্রিতে করে দিচ্ছে। তারপরে যদি পেইড ভার্সন ইউজ করি তাহলে তো আরও অনেক বেনিফিট পাওয়া যায়। তো চ্যাট জিপিটি অলরেডি মানুষকে অনেক হেল্প করতেছে। হেল্পটা নেওয়া শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে যদি আমরা পিছিয়ে না পড়তে চাই। তো এদিকে আমি আবার গুগলেও একটু দেখলাম যে গুগল জিমিনি অতটা ভালো কাজ করে না চ্যাট জিপিটির মতো কিছু ক্ষেত্রে। তবে ওদের একটা ভালো ফিচার নিয়ে আসছে যে এখন গুগল এআই স্টুডিও নামে যে ফিচারটা আনছে, এটা আমার খুব ভালো লাগছে। তো এটাই একটা জিনিস ট্রাই করলাম, ওইটা আপনাদেরকে দেখাবো। নর্মালি তো চ্যাট করাই যায়, এছাড়াও স্ট্রিম নামে একটা অপশন আছে যেখানে আমরা কথা বলতে পারি, আবার ওয়েব ক্যামেরা দিয়ে অনেক কিছু দেখানোর পরে তাদের সাথে ইন্টারেক্ট করা যায়। কোনো প্রোডাক্ট বা কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা জিনিসকে দেখানো, বা একটা ফল দেখায় যদি বলি যে এই ফলটা কি ঠিক আছে কিনা বা খাওয়া যাবে কিনা, এইগুলা করা যাবে। ক্যামেরা দিয়ে সরাসরি কোনো অবজেক্টের সাথে ইন্টারেক্ট করানো যাবে এআইকে। প্লাস হচ্ছে আমরা ধরেন যে আগে একটা প্রবলেম সলভ হইলে এআইয়ের সাথে ইন্টারাক্ট করানো যেত না যদি সেটা ডিজিটাল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে হইতো। এখন কম্পিউটার স্ক্রিন শেয়ার করার জন্য একটা অপশন নিয়ে আসছে, শেয়ার স্ক্রিন। এটা হলে সুবিধা হচ্ছে যে আমরা ধরেন যে এই যে আমি এখানে একটা কিছু করতে চাচ্ছি, যে এখান দিয়ে একটা নাম লেখা হবে। নাম লিখলে এই পাশে সিরিয়াল নাম্বারটা দেওয়া লাগবে না, অটো বসে যাবে। যেমন এখানে তারিফ লিখছি, এখানে যদি আমি শরীফ লিখি যাতে নাম্বারটা অটো বসে যায়। এই যে শরীফ লিখছি, এখানে ম্যানুয়ালি আমি 3 লিখতে পারি, বা আমি চাচ্ছি যে এটা ম্যানুয়ালি না লিখে অটো যাতে বসে যায়। তো এই অটোমেশনটুকু ফর্মুলাটা যদি আমি না জানি, তাহলে আমি এআইয়ের কাছ থেকে হেল্প নিতে পারবো। তো এআইয়ের কাছে হেল্প নিতে হইলে আগে যেটা করতে হইতো যে আমাকে এই বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে লিখে এক্সপ্লেন করে চ্যাটে লিখতে হইতো, পরেও আমাকে একটা ফর্মুলা সাজেস্ট করতো, ওই ফর্মুলা দিয়ে ট্রাই করে দেখতে হইতো যে কাজ করে কিনা। এখন আমি সরাসরি এই স্ক্রিনটা শেয়ার করে ওর সাথে ইন্টারেক্ট করতে পারবো যে এই সমস্যাটা আমাকে সলভ করে দেওয়া যায় কিনা, বা এই অটোমেশনটা করে দেওয়া যায় কিনা। আচ্ছা, দেখি এটা আমি ট্রাই করে আপনাদের সাথেও বিষয়টাকে শেয়ার করতে চাই যে ও কী ধরনের রেসপন্স করে। ওকে, দেখেন আমি এই স্প্রেডশিট 1 লিখে এটা শেয়ার দিয়ে দিলাম। Hey Google. Hello there. How can I help you today? Can you see my spreadsheet? Yes, I can see your spreadsheet. Let me explain first what I am trying to do. In spreadsheet, Are you trying to create an... yeah, let me finish. In spreadsheet, column A is used for serial numbers and column B is used for names. So I would like to automate the process so that whenever I entered a name in column B, So you want that... corresponding serial number automatically generated in column A. Got the point? Understood. Would you like help automating the numbering in column A when you enter a name in column B? Yes.
Okay, here's one way to do it. In cell A3, enter the formula equals IF B3 less than greater than no, and row minus 2. Then copy this formula down to the rest of the cells in column A. Does that work? Formula IF. Okay, let me check. IF B3 less than or equal. Okay. What was the exact formula? Okay, let me copy the formula from your. Okay, All right. copying the formula in. It sounds like there may be an issue with the microphone. Could you speak more clearly or adjust the microphone position? Okay, I am just copying your formula. B3. Is Okay. what? Okay, it's working. Very good. Does Yes, it's working. And is there Great. any another way to do this? আমি ওকে বলছিলাম যে আরো কোনো ওয়ে আছে কিনা যে এটা করা, তো অনেকগুলো ওয়ে দেখাইছে, বলছে এক্সপ্লেন করছে, যেমন সিকোয়েন্স দিয়ে করা যায়, এরে দিয়ে করা যায়। তো এটা ইফ ফাংশন দিয়ে আরও ইফ ফাংশন দিয়ে করা যায় বা ম্যানুয়ালিও করা যায়। খুব কঠিন বিষয় না, জাস্ট এভাবে যে প্রবলেম সলভ করা যায় এইটা স্ক্রিন শেয়ার করে, এটা ভালো লাগছে, এটা শেয়ার করলাম। তো এইভাবে যে ইফ দিয়ে যদি আমি ব্ল্যাঙ্ক B3 ইকুয়াল ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্ল্যাঙ্ক হবে, আর না হলে নাম্বার রো থেকে 2 মাইনাস করে হবে। যে ফর্মুলাটা ও দিছে ওইটারই ইজি ওয়েতে বা সবাই বুঝতে পারে এইভাবে লিখলে এরকম হয়। তো এটাও করা যায়। এই তো মূল কথা হচ্ছে আমি আর কি এআই যে মানে কত পাওয়ারফুল জিনিস, কিভাবে কাজ করে এবং স্ক্রিন শেয়ার করে করা যাচ্ছে, এইটাই দেখানোর ট্রাই করছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।